নমস্কার বন্ধুরা, গতকাল ছিল স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই গতকাল বিভিন্ন মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে সাজো সাজো রব ছিল চোখে পড়ার মতন। তাই আমরাও চলে গেছিলাম একটি জগন্নাথ মন্দিরে, যেখানে জগন্নাথ দেবকে এবং বলভদ্র এবং সুভদ্রা দেবীকে সাজিয়ে তোলা হয়েছিল স্নান যাত্রা অনুষ্ঠান উপলক্ষে। এই স্নান যাত্রাটি মূলত অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড দাবদাহের পর ভগবানকে স্নানযাত্রায় আনা হয়, কিন্তু এটার মূল উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উপলক্ষেই এই স্নানযাত্রা করানো হয়। এই স্নানযাত্রা উপলক্ষে দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। জগন্নাথ দেবকে মূল মন্দির থেকে এই স্নানবেদিতে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর বৈদিক মন্ত্র উচ্চারণ করে 108 কলসি জল দিয়ে এবং বিভিন্ন রকম সুসজ্জিত ও ফুল দিয়ে এবং আতর দিয়ে এবং অন্যান্য প্রসাধনী দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হবে 108 ঘড়া জল দিয়ে। এই 108 ঘড়া জল দিয়ে স্নান করানোর পর 14 দিন পর্যন্ত জগন্নাথ দেবকে দর্শনার্থীদের থেকে আলাদা রাখা হবে এবং জগন্নাথ দেবের দর্শন করতে দেওয়া হবে। মূলত বলা হয়ে থাকে এই সময় নাকি ঠাকুরের জ্বর হয়, 108 ঘড়া জলে স্নান করার পর ঠাকুরের নাকি জ্বর হয় এবং তারপরে নাকি জগন্নাথ দেব সবাইকে দর্শন দেন রথযাত্রা উপলক্ষে, রথের দিন। তাই মন্দির থেকে জগন্নাথ দেবকে আনার আগে প্রক্রিয়া চলছে। তাই প্রক্রিয়াটি করার সময় সেবায়িতদেরকে প্রথমেই শুদ্ধিকরণ করা হয়। সেবায়িতরা সবাই ভালো করে হাত পা মুখ ধুয়ে প্রথমে মাথায় তিলক লাগিয়ে এবং প্রথমেই শুদ্ধিকরণ করা হয় এবং পুরো মন্দিরে ঢাক বাজে, বিভিন্ন রকম শঙ্খনাদ চলে, শঙ্খধ্বনি হয় এবং তারপরে প্রথমে সুদর্শন দেবকে